নীলাঞ্জের এই কলিতে তিনি প্রকট করেছিলেন দাপরের সেবা ভাবনা। অষ্ট ছাপে বলা হয়েছে ৮ বার ভগবানের সেবার জন্য তিনি কি করেছিলেন। দেখুন, আমাদের এই প্রেম মার্গে, রসমার্গের পুষ্টিটা দুটি জিনিসের দ্বারা হবে। পুষ্টি ভজন, আজ দুপুরেই মনে হয় আমি এই বিষয় একটু আস্বাদনের চেষ্টা করছিলাম। আমাদের ভজনটা এই যে গৌড়ীয় মহাপ্রভুর পথপ্রদর্শিত ভাগবত ধর্মের, আমাদের এটা হবে পুষ্টির ভজন। কি ভজন বললাম? পুষ্টি। 3 বয়সে সন্তানের ওজন 5 কেজি, 2 বছর পরেও ওজন সেই 5 কেজি, তার মানে তার পুষ্টির অভাব থেকে যাচ্ছে। মা চিন্তার ভাঁজ পড়ে গেছে সন্তানের পুষ্টি। তা আমরা যে ভজন করব, আমাদের ভজনটা হলো পুষ্টিমার্গীয় ভজন। তাতে ভগবান প্রীত হচ্ছে কিনা, তিনি আনন্দ পাচ্ছেন কিনা, আমার সেবাতে তিনি সুখ পাচ্ছেন কিনা, এটা বোঝা যাবে কি করে? প্রাতঃস্মরণীয় বড় পণ্ডিতজি, রাধাকুণ্ড তটাশ্রয়ী বড় পণ্ডিতজি বলেছিলেন, ঠাকুরকে যখন সিঙ্গার করবেন না, ঠাকুরকে যখন ভোগ রাগ করবেন, তখন গুনগুন করে সুরলহরীতে গোবিন্দের বা রাধারানীর নিতাই গৌরের দিকে বলবেন কি, আমার সেবা তুমি গ্রহণ করেছো তো, আনন্দ পেয়েছো তো? বলে উত্তর দেবে তো দেবে। যখন খুব প্রীতি অনুরাগে নিষ্কপটে প্রাণ ঢালা নিবেদনে তাকে সেবা করবেন, সিঙ্গার করবেন, ভোগ লাগাবেন, ওটা গ্রহণ করেছে কিনা উত্তরণই দেবে। মৌন মুদ্রায় থাকলেও দেবে। ঠোঁটের কোণে আর চোখের কোণে দেখবেন একটা জল জল করে